ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা রাখার আহ্বান। রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, এখনো শুরু হয়নি প্রত্যাবাসন। জাতিসংঘ সম্মেলনের দিকে তাকিয়ে সরকার। গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুন ও এসআই চঞ্চল। এবং ডাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে যোগ দিয়ে তিনি কথা বলেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। এর আগে কক্সবাজারের ইনানিতে বেওয়াচ হোটেলে রবিবার থেকে শুরু হয় ৩ দিনের এই সম্মেলন। জাতিসংঘ, বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারের উচ্চপদস্থ নীতি নির্ধারকরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। We don't afford anymore to stand silent at the protracted situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ এই সময়েও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো গত ১ বছরে নতুন করে অনুপ্রবেশ করেছে আরও ২.৫ লাখ রোহিঙ্গা। এই অবস্থায় রোহিঙ্গা সংকট ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ফেরাতে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের সম্মেলন। প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন কাউসার আহমেদ। মানবিক কারণে বাংলাদেশ সরকার উখিয়া টেকনাফের ৩৪টি ক্যাম্পে প্রায় ৮ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়। এছাড়া আগে অবস্থান করা সহ বাংলাদেশে অবৈধ রোহিঙ্গার সংখ্যা এখন ১৪ লাখের উপরে। রোহিঙ্গাদের নিরাপদ ও সসম্মানে স্বদেশে ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখলেও এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাও ফেরত নেয়নি মিয়ানমার। এতে রোহিঙ্গারা পুরো জেলায় যেমন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তেমনি মাদক পাচার, গুম, খুন, অপহরণে লিপ্ত হচ্ছে। রোহিঙ্গাদের মাথা বিক্রি করার জন্য মূলত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এই প্রত্যাবাসনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে আশ্রয় দেওয়ার পর থেকেই আমরা স্থানীয়রা যারা আছি আমরা মানবেতর জীবনযাপন করছি। এই প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার কারণে রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি সেগুলো রোহিঙ্গার কারণে হচ্ছে। প্রত্যাবাসন না হলেও রাখাইন রাজ্যে সংঘাত চলমান থাকায় এখনো প্রতিদিন রোহিঙ্গা প্রবেশ করছে এবং আরও প্রবেশ করার জন্য সীমান্তের ওপারে জড়ো রয়েছে। ওখানে তো এখানে আমাদের যাওয়ার কোনো ইয়া নাই, এখানে যুদ্ধ চলতেছে মায়ানমারে, আর অনেক রোহিঙ্গা এখানে আসার জন্য অপেক্ষায় আছে। সুরাহাদিবাদের সহ্য করে দেখাই বলে আর সীমা নাই। এখনো আরা পুঙ্গুরি চাইদা একটা জিনাহর আরা ডিস্ট্রিক্ট ইনার মাঝে রোহিঙ্গার হত্যা করে দে মারামারি হাজাব করে নিজের গই এখন যাই ফেলে আর তো এখন যাইবার মঞ্চ আছে। এটাতে ইয়ে আছে দিন একদম কিছু মারি ফেলে কিছু আড়ি ফেলে আর কিছু বাই ফেলে এটা আইয়ার ওজার গায়ে আর ক্যাম্পত। অন্যদিকে কিছু আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে অযৌক্তিক মাথা ঘামালেও এই প্রত্যাবাসন নিয়ে তারা উদাসীন ও নীরব। আজকে যারা বাংলাদেশকে সেন্সর দিচ্ছেন, আদেশ উপদেশ দিচ্ছেন, তাদের ভূমিকা এই প্রত্যাবনের সবচেয়ে বড় ভূমিকা থাকার কথা ছিল। তারা নীরব, কিন্তু তারা আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে যেভাবে কথা বলতেছেন সেইভাবে আন্তর্জাতিক সম্প্রদায় 12 লক্ষ রিফিউজিকে তাদের স্বদেশে পাঠানোর কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
নিরাপদ পরিবেশ তৈরি ও তাদের দাবি মেনে নিলে সেখানে ফিরে যাবে রোহিঙ্গারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই ভূমিকা রাখার জন্য এই অঞ্চলের অন্য দেশগুলোর প্রশংসাও করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানায়। এতে বলা হয়, সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হওয়া বার্মার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানাচ্ছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দান অব্যাহত রাখার জন্য তারা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানায়। এছাড়া বার্মা থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য এই অঞ্চলের জন্য সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সতেরো বছর ভোট না দিতে পারা মানুষেরাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটি। দেশে গণতন্ত্রকে বাস্তবায়নের জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্দুক নয়, সেটা হচ্ছে নির্বাচন। সুষ্ঠু ও অবাধ ভোটের মাধ্যমে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব। শ্রদ্ধা ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি, কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়ে গেছে, তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হবে। আজ 4 জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। গত 24 আগস্ট 7ম দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। ওই দিন 3 জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তারা হলেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মোহাম্মদ গিয়াসউদ্দিন, একই প্রতিষ্ঠানের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাজিবুল ইসলাম ও কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক শরীফুল ইসলাম। ডাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, আর 38তম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। এবারে ডাকসু বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও প্রত্যাশা। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আগ্রহ ও আলোচনা কারা পাবেন ডাকসুর নেতৃত্বের দায়িত্ব। একই সাথে আচরণবিধি লঙ্ঘন সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকার প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল সংশ্লিষ্ট হল ও দফতরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুলনায় পিকআপ ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন 5 জন। সকাল 9টার দিকে সাতক্ষীরা সড়কের ঝিলের ডাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা থেকে আসা পিকআপের সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 1 জন নিহত হন। গুরুতর আহত 1 জনকে ডুমুরিয়া হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। আহত 6 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন। আহত ও নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাক চালক পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াসিন সহ 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত 2 জনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনার পর সুনামগঞ্জের বালু পাথর লুট ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিজিবি। সকালে সীমান্ত এলাকার জাদুকাটা, চলতি ও সুরমা নদীতে এই অভিযান চালানো হয়। অভিযান নেতৃত্ব দেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদের। বিজিবি জানায়, সিলেটের সাদা পাথর থেকে পাথর লুট হওয়ার পর সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী, সদর উপজেলার চলতি নদী সহ দোয়ারা বাজার ও ছাতক উপজেলার বালু ও পাথর লুট ঠেকাতে এবং সীমান্ত এলাকার পর্যটন স্পটগুলোর সুরক্ষা দিতে বিজিবি অভিযান পরিচালনা করছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লেখক সাংবাদিক আব্বাস হোসেন আফতাবের নতুন বই গা ছমছম রাজবাড়ি, বাদুর গুহা ও অন্যান্য এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবের প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার। আলোচক ছিলেন ডাক্তার প্রবীর খিয়াং, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, অধ্যাপক বিশ্বজিৎ রায়চৌধুরী, ছড়াকার বিপুল বড়ুয়া, কবি ও সাংবাদিক আল রহমান সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা রাখার আহ্বান। রোহিঙ্গা ঢলের 8 বছর আজ, এখনো শুরু হয়নি প্রত্যাবাসন। জাতিসংঘ সম্মেলনের দিকে তাকিয়ে সরকার। গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুন ও এসআই চঞ্চল। এবং ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।